একের পর এক হত্যা, ধর্ষণ আর ছিনতাইয়ে অতিষ্ঠ নগরবাসী। প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও। সারা দেশে সেনা মোতায়েন থাকলেও কার্যত তাদের উপস্থিতিও দৃশ্যমান নয়। এ অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। দেশের সব অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই অবনতি ঘটেছে যে সন্ধ্যা হলেই অনিরাপদ সবাই। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হত্যা, ধর্ষণ ও ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন নগরবাসী। এমন অবস্থায় দাবি উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের। এসবের মধ্যে সোমবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে একটি পোস্ট দেন পিনাকি ভট্টাচার্য। ফেসবুক পোস্টে স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, আপনি যে বিশাল বাহিনীর নেতা, সেই বাহিনীর লোকেরা যেন বোঝে আপনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন, তাহলেই ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিতে পারবে। আপনার কোনো পরিকল্পনা লাগবে না, কোনো প্রণোদনা দেয়া লাগবে না। তারা নিজেরাই নিজেদের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে, কারণ তারা জানবে আপনি আন্তরিকভাবেই আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। পিনাকি লেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি কয়টা থানায় ভিজিট করেছেন, কয়বার আপনার বাহিনীর লোকদের সঙ্গে মাঠে গিয়ে দেখা করেছেন, তাদের সঙ্গে তাদের ক্যান্টিনে খেয়েছেন, তাদের পরিবারের খোঁজ নিয়েছেন, তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করেছেন, কথা বলেছেন, প্রশ্ন রাখেন পিনাকি। পিনাকি তার পোস্টে লেখে, গভীর রাতে প্রেস কনফারেন্স ডেকে আলগা সিরিয়াসনেস না দেখিয়ে রাতেই যদি নিজের টহল দল নিয়ে ঢাকার এলাকায় এলাকায় যেতেন, আজই পরিস্থিতি পাল্টে যেত। পিনাকি আরও লেখেন, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আজকেই গাড়ি ভর্তি করে খাবার আর পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দলের সঙ্গে দেখা করতাম, তাদের উৎসাহ দিতাম, সারা রাত ঢাকার রাস্তায় চষে বেড়াতাম, নাগরিকদের সাহস দিতাম, সকালে ফজরের নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতাম, মুসল্লিদের সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞেস করতাম। যতদিন আইনশৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম। প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাতে যেতাম না। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।